আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমনি বলছি সুমনিজ ব্লগ পেজ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি যেখানে এসেছি এখানের রাতের আকাশটা আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। রাতের আকাশটা একদম লাল আর ওই যে দেখা যাচ্ছে একটা চাঁদ, তার পাশেই তারা। আমার বাসার জানালা থেকে রাতের আকাশটা দেখতে ঠিক এরকম। রাত শেষ, সকাল থেকে শুরু হয় আমার টুকটাক কাজকর্ম। যেহেতু আমি ঘরের কাজ করি, ঘরেই থাকি, বাইরের কোনো কাজ আমার নেই। আর যেহেতু দেশের বাইরে এসেছি, আমার তো আরো কাজ বেড়ে গেছে। আমার কাছে মনে হয় দেশে কাজ কম ছিল। আর এখানে আসলে সত্যি কথা বলতে দেশের বাইরে যারা থাকে এখন বুঝি যে তাদের কাজ অনেক। যারা সংসার সামলে বাইরের কাজ করে তাদেরকে আমি কি বলবো যে আসলেই তারা অনেক গুণী। তো যাই হোক, আজকে আমি মজার একটা চিকেন রান্না করব। ভাবছি যে তবে অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা রান্না করব, কিন্তু রান্না করা হয় না। এখানে এসে সেই সুযোগ হয়ে গেল। আর হাতের কাছে সেই মানে জিনিসগুলো, মানে রান্নার আইটেমগুলো পেয়ে গেছি। তো এর মধ্যে আমি চিকেন রান্না তো সবাই কম বেশি আমরা সবাই পারি, কিন্তু একটু ডিফারেন্ট করে রান্না করলে আসলে কিন্তু মজা হয়। আর টেস্টও আসলে মাঝে মাঝে চেঞ্জ হওয়া উচিত, আমার কাছে যেটা মনে হয়। আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটাও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু আমি বেরেস্তা করে ব্লেন্ড করেছি, এটা আমি দেশ থেকে এনেছি। আর আমার মশলাগুলো আমি ব্লেন্ড করে দেশ থেকে নিয়ে এসেছিলাম ডিপ করে। তো এগুলোই আমি খাচ্ছি। আর আমি বলবো যে আমার কাজ অনেক কমে গিয়েছে, কাজ অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগি দিয়ে দিয়েছি। আর মুরগিটা একটু মাখা মাখা হয়ে এলে, মানে মশলার মধ্যে মাখা মাখা হয়ে গেলে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আর হলুদটা একটু কম দিয়েছি। তার মধ্যে আমি জিরা ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই রান্নাটা করব, কিন্তু কখনো করা হয় না। প্রায়ই আমি দেখি অনেকে এই রান্নাটা করতে। তো আসলে সেই সুযোগটা আজকে পেয়ে গেলাম যেহেতু, তো এটা হাতছাড়া করব কেন? তো এটা একটু করে দেখলাম। আসলে খেতে যে এত অসাধারণ হবে আমি বুঝিনি। তো বাচ্চারাও খুব পছন্দ করেছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, আমি মসলা টুকটাক দিয়ে দিয়েছি। আর আমি এখানে গরম মসলার যে প্যাকেট মসলাটা, সেই প্যাকেট মসলাটা দিয়েছি। গরম মসলা আমি এখানে গুঁড়াটা যেটা ব্যবহার করা হয় এইখানের মসলা, সেটা আমি দিয়েছি। ফ্লেভারটা অনেক অন্যরকম আর খুবই আমার কাছে মনে হয় যে টেস্টি হয় আরকি। আসলে কি বলবো, যে দেশে থাকতে সময় পাইনি বা সুযোগ হয়ে ওঠেনি এই রান্নাটা করার। কিন্তু আজকে হাতের কাছে ওই যে বললাম যে পেয়ে গেছি। এখানে মটরশুঁটিটা আমি খুব একটা খেতাম না। কিন্তু এখানে এসে আমি মটরশুঁটি পেয়েছি। আর আসলে সিজনাল তো আমাদের দেশে, কিন্তু এখানে মটরশুঁটি পাওয়াতে আমি মটরশুঁটি নিয়ে এসেছি আর বসে, বসে বেছে নিয়েছি আমি আর আমার ছোটটা সকালবেলা। তো এটাও আমি এড করে দিয়েছি আর আলু দিয়েছি। তো একটু পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে। তো যেটা বলছিলাম যে এখানে এসে আমার একটু ডিফারেন্ট, ডিফারেন্ট রান্না করতে খুব ইচ্ছে করছে। আর ডিফারেন্ট খাবার পাচ্ছি। ডিফারেন্ট খাবার পাচ্ছি সেটা না, আমাদের দেশেও পাওয়া যায় শাকসবজি। তো একটু খুঁজলেই পাওয়া যায়। কিন্তু এখানকার শাকসবজি একেবারেই ফ্রেশ। আমি যেখানে ছিলাম, আমি এখানে আসার আগে সেখানেরও আমি একেবারে আমার বাগানের টাটকা শাকসবজি খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানেও পেয়েছি। তো যদিও আমার বাগানের না, কিন্তু কেনা যেগুলো আমি সেগুলো আমি এড করছি এখানে। এখন দিয়ে দিয়েছি টমেটো। আর টমেটো দেওয়ার পর বেশি রান্না করতে হবে না, কারণ টমেটো গলে যায়। তো টমেটো দেওয়ার পর আমি 10 মিনিট রান্না করেছি। যারা এইভাবে কখনো রান্না করেননি একবার রান্না করে দেখবেন আমার মতো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।